নমস্কার, কেমন আছেন সবাই? ওয়ার্ল্ড ক্রিয়েটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার নিজের যে বাড়ি, অর্থাৎ আমার নিজের শ্বশুর বাড়ির বাগান বাড়িটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। তো শ্বশুর মশার অনেক বড় বাগান বাড়ি রয়েছে। তো যাই হোক, এই যে গাজর তোলা থেকে শুরু করে বিভিন্ন সবজি এতগুলো তুলে নিয়ে আসলাম, তো তারই খুঁটিনাটি দেখাতে যাচ্ছি। চলো লেটস গো। তো দূরে দেখতে পাচ্ছ যে সিনারিটা দেখানো হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি পুকুরটাকে মারা হচ্ছে। পুকুর না মারলে পাক জমে যায়। যারা গ্রামে থাকে তারা এই ব্যাপারটা অবশ্যই জানবে। যদিও আমার কাছে ব্যাপারটা নতুন, আমি নতুন দেখছি জিনিসগুলোকে, অভিজ্ঞতার একটা নতুন সম্মুখীন হচ্ছে। তো পাক মারার পর অনেক মাছ হবে, সেগুলো ট্রান্সপোর্ট হবে বিক্রি করার জন্য। তো তার ফাঁকে বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই তো বাবা যে বাগান গাছগুলো লাগিয়েছেন, কি অপূর্ব ফলগুলো ধরেছে। প্রত্যেকটা আমের বিভিন্ন রকম প্রজাতির নাম রয়েছে। এই হচ্ছে সেই কাঁঠাল, একদম গোড়া থেকে ওপর পর্যন্ত প্রচুর কাঁঠালের ফলন ধরেছে। এটা জামরুল গাছ, জামরুল অনেক ফুল এসেছে দেখলাম। আর এই হচ্ছে এঁচোড়টা কেটে এনে এটা হচ্ছে কাঁধিটা পড়েছে দেখালাম। আরও একটা আমাদের পুকুর রয়েছে, সেটাও তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে সবজি বাগান, ঢ্যাঁড়স, বিন। তো তার সাথে সাথে শুধু বাগান ঘুরবো না, সবজিগুলো যেহেতু বড় হয়েছিল ঢ্যাঁড়সগুলো, তো সেটাও আমি সবজি কিছুটা তুলেও নিলাম। কারণ ঢ্যাঁড়স ছোট অবস্থায় না তুললে সেটা বুড়ো হয়ে গেলে, পেকে গেলে খেতে ভালো লাগে না। তো দেখতে পেলাম বাগান ঘুরতে গিয়ে অনেক ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে গেছে। এর একটু আগে তুলে নিলে হয়তো ভালো হতো। তো তারপর দেখলাম বাহ, অনেক তো বিন ধরে আছে, বিনগুলো তোলা হয়নি। তো তার ফাঁকে ফাঁকে বাগান ঘোরাতে ঘোরাতে টুকুস করে বিনগুলো, অর্থাৎ বরবটি যেটাকে বলছে, সেটাকে তুলে নিলাম। আর তারপর দেখলাম মাঝে মাঝে অনেক টমেটো লাল হয়ে টকটকে পেকে রয়েছে। এই হচ্ছে বেগুন, আর একটু বড় হোক তারপরে তোলা যাবে। আর শেষমেশ পুকুর মারার পর যে মাছগুলো পেলাম সেইটারই খুঁটিনাটি দেখাচ্ছি। এতগুলো জল দেখে নিয়েছো। এবার পাক থেকে যত মাছ এইভাবে ফেলা হচ্ছে, ধোয়া হচ্ছে, আর এটা ট্রান্সপোর্ট করা হবে। কারণ এত মাছ আমি নিজেও কখনো আগে দেখিনি, আমারও চোখ দিয়ে প্রথম দেখা। তো সেটাও সবার সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। সত্যিকারের বলতে গেলে এই জিনিসগুলো আমার লাইফে, প্রত্যেকটা জিনিসই আমার লাইফে নতুন। এটা কি মাছ বুঝতে পেরেছো? মাগুর মাছ। তো সবার বাড়িতে দিদি ভাই পাড়া পড়শি সবাইকে মাছ দেওয়ার পর এবার চলে এলাম শেষমেশ মায়ের বাড়িতে, অর্থাৎ শ্বশুর মশাই যে মাছ পাঠিয়েছেন। আমি জীবনে এত বড় মাছ তো কাটতে দেখিনি। তো মাকে দেখলাম যে কিভাবে মাছটা কাটে, সেটাই তো জানি না, তাই না? তো চলো, মা মাছ কাটছে, তার সাথে মাছ কাটাও শিখছি আমি। আর তোমরাও মজা নিতে থাকো মাছ কাটার সাথে সাথে। তো চলো দেখতে থাকো আর আমাদের কথাও শুনতে থাকো। ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চলো লেটস গো। আগে ডিম না, মাছের পিত্তটাকে বার করা হচ্ছে এখন। বাপরে বাপ, তুই জীবনে, বাপরে এত বড় ডিম মাছের এই পেট থেকে বেরালো। পড়া তো খাবো রে, মাছের ডিম বার করা হলো। মাছের পেট থেকে এতগুলো ডিম বেরালো, কেমন লাগলো বলো? এবার চলো বড়া খাওয়া যাক। এই হচ্ছে মাছের ডিমের বড়া, সবার প্রিয়র মধ্যে আমার একটা অন্যতম। আর এই পুকুর থেকে ছোট ছোট মাছ, কুচো চিংড়ি, তার সাথে এঁচোড় চিংড়ি খেতে কে ভালোবাসো বলো? আমাদের